জনাব আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম জেলা যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং যুব আন্দোলন সহ অন্যান্য যত সংগঠন আছে সমস্ত সংগঠনের দায়িত্বশীল, জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ের সকল বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার লোভ লালসাকে ফেলে দিনের কাজের জন্য আমাদেরকে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন। ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন সহযোগী সংগঠন হিসাবে ইসলামী আন্দোলনের পাশে সব সময় থাকেন, নাকি বলেন? সব সময় সহযোগিতা করেন। শুধু রাজবাড়ী নয়, পুরো বাংলাদেশে যখনই যে কাজে ঈশা হুজুর ঘোষণা করেন, আমির ঘোষণা করেন, আমি দেখেছি যুব আন্দোলন ঝাঁপিয়ে পড়ে। তবে আশা করি যে ইসলামী যুব আন্দোলন সামনেও সব কাজে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ হাত দেওয়ার হিসেবে ইনশাল্লাহ পাশে থাকবে, নাকি বলেন? নির্বাচনমুখী হোক, যে কোনো সাংগঠনিক বিষয় হোক, ইসলামী যুব আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা থাকবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, আজকে জেলা কাউন্সিল, জেলা কমিটি গঠন হবে। কেন্দ্রীয় প্রধান অতিথি সাহেব তিনি ঘোষণা করবেন। আমরা সকলে তার ঘোষণাকে খুশির সাথে গ্রহণ করব ইনশাল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মিলন অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, যার বিনিময়ে আজকে আমরা এখানে বসতে পারছি। শুধু নয়, ওনার জেলা কমিটি, থানা কমিটি সকলে সহযোগিতা করেছেন ওনার সঙ্গে। এর জন্য আপনারা সবসময় যুব আন্দোলনের বাহিরে যারা আছি, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ, নাকি বলেন? বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে এবং কি উপস্থিত হয়ে। আজকে এখানে অনেক লোকের উপস্থিতি হওয়ার কথা ছিল, রাত্রেও অনেক জায়গায় কথা বলছি, যে কারণে হোক আসতে পারে নাই। সামনে থেকে আমরা এমন যাতে না হয়, আমরা সকলে দায়িত্ব নিয়ে যে কোনো প্রোগ্রাম সাকসেস করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি ব্যক্তিগত ভাবেও অসুস্থ, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন
গত 2 দিন আগে আমার আব্বা মারা গেছে। তা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং জান্নাতবাসী করেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার ৫ম যুব সম্মেলনের এ পর্যায়ে একেবারেই সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আমাদের মাঝে একজন মেহমান আছেন, যিনি নও মুসলিম। ওনার নাম সাইফুল ইসলাম, সাবেক নাম পলাশ কুমার, বর্তমান সাইফুল ইসলাম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যুব সম্মেলন ৫মবারের মধ্যে আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ প্রদান করার জন্য সকলকে ধন্যবাদ। আজকে আমার এই পজিশনে আসার পেছনে ইসলামী আন্দোলনের এবং চরমনাই পীর ভাইদের 2-1 মুজাহিদ ভাইদের সাহায্যে আজকে আমি এই পর্যায়ে আছি। আল্লাহর রহমতে আজ 33 বছর বয়স রানিং চলে, এর মধ্যে কোনদিন পিস্তল দেখি নাই। 2021 সালের 19শে ফেব্রুয়ারি এই পিস্তল আমি দেখছি এবং আমার পিঠে ঠেকানো ছিল। মুসলিম ঘরে জন্ম নিয়ে কিছু নেতা যারা ইসলাম বিরোধী কার্যকলাপ করে, এরা কোন ধরনের মুসলিম এটা আমার জানা ছিল না। যে একজন অমুসলিম যখন মুসলিম আসে তাকে সবাই স্বাগত জানার জন্য চেষ্টা করে। তো সেই পর্যায়ে কিছু মুসলিম বংশে জন্মগ্রহণকারী ব্যক্তিরা যখন আমার পিঠে পিস্তল থাকায় বলে যে তুমি আগে ফিরে যাও, নাহলে তোমাকে মেরে ফেলা হবে। আল্লাহ সবাইকে মাফ করুক। তারপরও ওইখান থেকে অনেক কষ্টে অনেক মানুষের সহযোগিতায় আজকে আমি যখন ফিরে আসছি, তারপরে আমি ওই 27শে ফেব্রুয়ারি 2021 পীর সাহেব চরমনের হাত থেকে কালেমা পাঠ করেছি। আজকে যুবক বয়সে যেহেতু পরিবার থেকে বঞ্চিত, সমাজে যথেষ্ট মূল্যায়ন এখন আমি পাচ্ছি, সেই হিসাবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ছোট্ট একটা প্রতিষ্ঠানে কাজ করি এবং নিজে একটা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা করি এবং সেখানকার প্রধান হিসেবে আছি। আল্লাহ আমাকে হেদায়েত দান করুক। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার কাছকে এবং আমার জন্য যথেষ্ট সহযোগিতা করছে, এবং ইনশাআল্লাহ চেষ্টা করি সবাইকে সুস্থতা দান করে আমার জন্য সবাই দোয়া করবেন, এবং যাতে যুব আন্দোলনের যুব সম্মেলনে আমি যথাযথভাবে কাজ করতে পারি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার বাসা আলিপুর বাজার, আলিপুর মিস্ত্রি পাড়া, যেটা এটা আমার বাড়ি, এবং আলিপুর বাজার আমার কর্মস্থল। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সুনামধন্য সেক্রেটারি কারি আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ সাহেব, জেলা এবং থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সময় সংক্ষেপ। আমি একটু মনে কষ্ট ভুগতেছি।
কারণ কারণ এই 5ই আগস্টের পরে যে জজবা নিয়া বিভিন্ন ইউনিয়নে দৌড়েছি, কাজ করছি, মানুষের যেই রকমের জজবা ছিল সেই জজবাটা আজকের দেখতে পাইতেছি না। এই জন্য 5টা থানার থেকে যদি 20 জন করে আসতো তাও 100 লোক হয়, কি কারণ ঠিক না? আসলে আমার মনে খুব কষ্ট পাইতেছি আজকের, যা বুঝাইতে পারবো না। কারণ এত বড়টা হল নেওয়ার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আর এখন সেই এমন পর্যায়ে নাই যে ঘরে কোনায় বসে একটা প্রোগ্রাম করবে, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আদর্শিক একটা সংগঠন, সুসংগঠিত একটা সংগঠন, কিন্তু এই সংগঠনের আমরা যারা দাবি করি আমরা হক এবং বাস্তবে হক, সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে স্বীকার করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সম্পূর্ণভাবে হকের উপরে আছে, কি বলেন ঠিক কিনা? কোন হকপন্থী ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাতিল বলার এখতিয়ার রাখে না। হ্যাঁ, হিংসার কারণে হয়তো সমালোচনা করতে পারে, কিন্তু বাতিল বলার ক্ষমতা কারো নাই। কিন্তু এই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এখন বুক ফুলে বাংলাদেশের ভিতরে আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাগ্রে দলীয়ভাবে বুক ফুলে রাজনীতি করবে বাংলাদেশে, ঠিক কিনা? কারণ দীর্ঘ 15টি বছর ফ্যাসিস্ট সরকার, মাফিয়া সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এদেশের মানুষ অতিষ্ঠ ছিল, কি বলেন ঠিক না? এদেশের মানুষ অতিষ্ঠ ছিল, আন্দোলন অনেক হয়েছে, লাস্ট পর্যায়ে ছাত্ররা আন্দোলন শুরু করছে। ছাত্ররা আন্দোলন শুরু করছে কিন্তু অভিভাবকহীন, কি করে ঠিক কিনা? অভিভাবকের ভূমিকা পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনৈতিক কোন দল এই ছাত্রদের পাশে ডাইরেক্ট অংশগ্রহণ করে নাই, অংশগ্রহণ তো করেই নাই। অন্য দলের ভিতর থেকে অনেক দল বলছে আমরা এই আন্দোলনের সাথে জড়িত না। যখন ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে দোষারোপ করা হইতেছে, দোষ নিবারণ করার জন্য বলা শুরু করলো আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না। যদি আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হইতাম আমাদের তো 2-1 লোক মারা যাইতো। তার মানে বুঝেছে তারা এই আন্দোলনের সাথে নাই। দলীয় পরিচয় এই জগদ্দল পাথরকে বাংলার জমিনের সমস্ত মানুষের কাঁধের থেকে সরাবার জন্য ছাত্ররা যে আন্দোলনের ভূমিকা রাখছে তার অভিভাবকের ভূমিকা পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সেই আন্দোলনের সংগঠনের আজকের এই উপস্থিতির এই হালাত দেখে আসলে আমার মনটা ভালো লাগে নাই। রাজবাড়ী জেলায় ইচ্ছা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল বিক্ষোভ মিছিল করার ক্ষমতা রাখে, কি করেন? লোকবল এরকমের আছে কি আছে না? সারা জেলায় লোকবল আছে, কিন্তু উপস্থিতির সংখ্যা আমাদের এই 5ই আগস্টের পরে যে কয়টা ইউনিয়ন সম্মেলনে গেছি, ইউনিয়নের লোক এর থেকে কয়েক গুণ বেশি হয়েছে, অনেক বেশি হয়েছে। কিছুদিন আগে বসন্তপুর ইউনিয়নে যে প্রোগ্রামটা করলাম, এই ওয়ার্ড প্রোগ্রাম করলাম, একটা ইউনিয়নের ওয়ার্ড প্রোগ্রাম, তাতে যে লোক হয়েছে ওই লোকগুলি যদি আসতো তাও তো এই হল ভরে যায়। এজন্য ভাই, শুধুমাত্র মুখে মুখে আমরা হক একবারে খুব সুন্দর, আমরা অনেক ভালো, আমাদের সাথে ভালো কেউ নাই, এটা মুখে মুখে গল্প করলে চায়ের দোকানে বসে গল্প করলে কাজ হবে না।
এখন সময় আসছে কাজ করার। কারণ হলো এখন যদি আমরা কাজ না করি, আপনারা দেখছেন এই 2-1 দিন পূর্বে, গতকালকের এবং 2-1 দিন আগে আবার সেই ফ্যাসিস্ট সরকার যেই বাংলাদেশ থেকে লজ্জাহীন ভাবে পলাইছে, সেই পলাইয়ে যায় ভারতে যাইয়া আবার উগ্রতার পরিচয় দিতেছে। কি কোন ঠিক কিনা? ওর কোনো লজ্জা নাই, শরম নাই। একটা মানুষের তো নিম্নতম লজ্জা থাকলে সে বলে যে ভাই, হে দেশবাসী, আমার হয়তো অজান্তে ভুল হয়েছে, ভুল হইতে পারে, আমি ক্ষমা চাই। কি কোন ঠিক কিনা? চাওয়া উচিত ছিল ক্ষমা, কিন্তু সে এখনো প্রতিশোধ পরায়ণ। প্রকৃতপক্ষে এর গোষ্ঠীকে হত্যা করার পরে যখন এদেশে আসছে, সবাই মনে করছিল মনে হয় ভালো হয়ে গেছি। কয়লা ধুইলে ময়লা যায় না। ঠিক কিনা? কয়লা যতই ধোয়া হোক না কেন, যত ঘষা হোক না কেন, ঘষলে আরোই ময়লা বের হয়। ও এদেশে আসছে বর্ণ চোরা হইয়া আসছে, মনে করছিল যে এদেশের সবাইকে ও শত্রু ভাবে। ও নিজের দল করে তাদেরকে নিজের দলের ভিতরে রাখছে, তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাখছে। প্রকৃতপক্ষে তাদেরকেও শত্রু ভাবে। কি করে ঠিক কিনা? শত্রু যদি না ভাবতো তাহলে দলীয় লোকজনদেরকে এবং মাঠ পর্দার নেতা কর্মীদেরকে, আওয়ামী লীগ ভাইরা বাহিরে যদি আপনারা শোনেন, শ্রমিক লীগের ভাইরা, ছাত্র লীগের ভাইরা যদি আপনারা শোনেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তওবা করুন, তওবা করুন, তওবা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে চলে আসুন। কারণ ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতৃবৃন্দ কশিনকালে ওই দেশ থেকে পালাবে না, পালাবে না, পালাবে না। কিন্তু ওরা বলছে আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, আব্দুল কাদের পালায় না। কি কোন ঠিক কিনা? কিন্তু ওদের খবর নাই। কি কোন আছে নাকি? ওরা পালাই গেছে। আপনাদেরকে বিক্ষিপ্ত ভাবে মাঠে ময়দানে ছাড়িয়ে দিয়া যেই নেত্রী দেশ থেকে পালাইতে পারে, আমরা এরশাদকে স্বৈরাচার বলি। কি কোন ঠিক কিনা? কিন্তু এরশাদ স্বৈরাচার, কিন্তু দেশ থেকে তার নেতা কর্মীদেরকে ধুইয়া পালায় নাই। কি কোন পালাইছে নাকি? যে আমি জেলখানায় যাব, এই দেশের মাটিতে থাকবো। কি করে ঠিক কিনা? আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আবার কি করে বড় বড় এই ভারতে মোদির আশ্রয় থেকে আপনি আবার এই দেশের মানুষকে হুমকিমূলক কথা বলেন? আপনাকে এদেশের জনগণ, এদেশের তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাঁত ভাঙা জবাব দিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এই জন্য আমরা এই জায়গায় যদিও অল্প লোক, আল্লাহ পাকের রহমত, আর একদিক দিয়ে হলো মনটা ভালো এই জন্য হয় যে আল্লাহ পাকের রহমত সংখ্যার উপরে নির্ভর করে না। কি বলে ঠিক কিনা? আন্তরিকতার উপরে নির্ভর করে। আমরা যদি হিম্মত নিয়ে ময়দানে থাকতে পারি, ওই ফ্যাসিবাদের দোসর এই বাংলার জমিনে আর কোনদিন স্থান পাবে না, পাবে না, পাবে না। আওয়ামী লীগকে সাবধান করতে চাই। আপনারা ভাবছেন, মনে হয় মনে মনে মন কলা খাইতেছেন, যে আপনারা মনে করতেছেন আবার ময়দানে আসবো আর এদেশের মানুষকে আবার নির্যাতন করব, নিপীড়ন করব। এই মন কলা খাওয়া বন্ধ করুন, এই মন কলা খাওয়া বন্ধ করুন। যখন আপনারা ক্ষমতায় ছিলেন, পুলিশ প্রোটেকশন ছাড়া ময়দানে নামতে পারেন নাই। আর এখন আপনাদের কাছে পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, আনসার নাই। কি করে ঠিক কিনা? এরপরে আপনাদের এত বড় সাহস কি করে আসে? এত বড় দুঃসাহস কি করে আসে?
আপনারা সাবধান হয়ে যান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই, এই বাংলাদেশে আসে ইসলামী আন্দোলনের নায়েবে আমির, ইসলামী আন্দোলনের আমির যদি ডাক দেয় বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত মুজাহিদরা, সমস্ত আন্দোলনের নেতৃবৃন্দ এবং শ্রমিক কৃষক সবাই ময়দানে নামিয়ে আসবে। আপনাদের একজন বাংলাদেশে থাকতে পারবেন না। আল্লাহু আকবার। সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করব, চরমোনার বাৎসরিক মাহফিল 19, 20, 21 ফেব্রুয়ারি এই কয়েকদিন আপনারা মাঠে ময়দানে এদেশের যুব সমাজকে দাওয়াত দিয়ে চরমোনার ময়দানে নিয়ে যান। ওখানে 3 দিন থাকলে ইসলামের সৈনিক হয়ে ফিরে আসবে। কি বলেন, ঠিক কিনা? এখন দরকার ইসলামের সৈনিক। ইসলামের সৈনিক না হইলে ওই ভারতে বসে বারবার হুঙ্কার দিবে। আমরা ইসলামের সৈনিকরা যদি জাগ্রত থাকি ওদের হুঙ্কার স্তব্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীরের স্লোগান এমন এক মারাত্মক স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান এমন এক মারাত্মক স্লোগান, এই স্লোগানের সামনে সমস্ত স্লোগান পরাজিত হইতে বাধ্য। কি বলেন, ঠিক কিনা? আপনারা দেখছেন কয়েকদিন আগে বর্ডারে বিএসএফ এবং ব্যারিকেড দিতেছিল, কাঁটাতারে বেড়া দিতেছিল। আমাদের দেশের বিজেপি ওদেরকে প্রতিরোধ করছে। সাথে সাথে এই বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের মানুষ নারায়ে তাকবীরের স্লোগান দিছে, ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আপনারা ভারতের ওই মোদী সরকারকে নিয়ে আপনি ভারতে পয়সা যতই হুঙ্কার দেন না কেন, আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি, আমরা হাফিজ হুজুরের উত্তরসূরি, আমরা শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি। কি বলেন, ঠিক কিনা? আমরা এটা ভয় পাই না। এই শাহজালালের বাংলায় আপনাদের চক্রান্ত চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। চরমোনার মাহফিল সফল হোক। আপনাদের সবাইকে চরমোনার বাৎসরিক মাহফিল 19, 20, 21 ফেব্রুয়ারি 17 তারিখ পুলিশ লাইন সংলগ্ন মসজিদের সামনে থেকে বাস যাবে। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। আপনারা ইনশাআল্লাহ লোকজনকে নিয়ে জায়গায় যান, দেখবেন ইনশাআল্লাহ জায়গায় যাওয়ার পরে কেমন এক পাওয়ার হাউস, কেমন এক পাওয়ার হাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামী যুব আন্দোলনকে কবুল করে নিক। রাজবাড়ী জেলা সারা বাংলাদেশের ভিতরে মডেল হোক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।